রাধে রাধে সবাইকে প্রণাম এবং রাধে রাধে জানিয়ে আমি আমার ইউটিউবের একটি ব্লগ ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি বলবো যে দীক্ষা কোন মাসে নিলে আপনার ভালো হয় এবং কোন মাসে নিলে খারাপ হয়। অতএব দীক্ষা নেওয়ার সময় আপনি 10 বার ভেবেচিন্তে এবং কথাটা মনোযোগ সহকারে শুনে তারপর দীক্ষার জন্য আপনি প্রস্তুত হন এবং আপনার সন্তান এবং সন্ততিকে দীক্ষা নেওয়ার উপযুক্ত মাস বার আপনি এগুলি জেনে তারপরে দীক্ষিত করেন। না হলে আপনার দীক্ষা নেওয়ার সময় যদি ভুল হয়ে যায় আপনার অশান্তি এবং কষ্টর সীমা থাকবে না। আপনি গুরুদেব ধরতে গিয়ে যমদূত যেন না ধরে ফেলেন। আপনি গেছেন গুরুদেবকে ধরতে, কিন্তু আপনি সেই গুরুদেব যেন যমদূত হয়ে না যায়। অর্থাৎ গুরুদেবেও যদি সেই আপনার বার তিথি নক্ষত্র এগুলা না জেনেই সে গুরুবৃত্তি আরম্ভ করে দিয়েছে, তবে কিন্তু সেই গুরুদেব আপনার জন্য গুরু হবে না, যম হয়ে দাঁড়াবে। কিভাবে আমি সেটাই বলছি। গ্রন্থে আছে চৈত্র মাসে মন্ত্র নিলে দুঃখ কষ্ট আপনার দূরীভূত হবে না, সারা জীবন আপনার কষ্ট করতেই থাকবেন। অতএব চৈত্র মাসে আপনি ভুলেও মন্ত্র নেবেন না বা নিতে দেবেন না। কোনো গুরু গোসাই যদি যত মহাগুরুদেবেও যদি বলে আপনি চৈত্র মাসে মন্ত্র নেবেন না। বৈশাখে রত্ন লাভ, বৈশাখ মাসে আপনি নিতে পারেন বৈশাখে রত্ন লাভ, অর্থাৎ আপনি লাভবান থাকবেন বৈশাখে মন্ত্র নিলে। জ্যৈষ্ঠে অবশ্যই মৃত্যু, জ্যৈষ্ঠী মাসে আপনি মন্ত্র নেবেন না ভুলেও। গুরুদেব এসেও যদি আপনাকে বলে জ্যৈষ্ঠীতে মন্ত্র নিয়ে নাও ভাই, না আপনি নেবেন না। আপনার জন্য সে গুরুদেব আর থাকবে না, সে যমদেব হয়ে যাবে, কারণ আপনার মৃত্যু হয়ে যেতে পারে জ্যৈষ্ঠীতে মন্ত্র নিলে। আষাঢ়ে বন্ধু নাশ, আষাঢ়েও আপনি মন্ত্র নেবেন না। আপনার বন্ধু যে কয়জন আছে শত্রুতে পরিণত হয়ে যাবে আষাঢ়ে মন্ত্র নিলে। অতএব আষাঢ় মাস আপনি পরিত্যাগ করেন। শ্রাবণে ভয়, শ্রাবণ মাস এমনিতেই মৃতবর্ষা মাস, আর শ্রাবণে গ্রন্থে বলেছে ভয়, অর্থাৎ আপনার যদি ভয় দেহের থেকে না যায় তাহলে আপনি মন্ত্র নেওয়ার কোনো অর্থই হলো না। অতএব শ্রাবণ মাস আপনি বর্জন করুন দীক্ষার থেকে। ভাদ্র মাসে সন্তান হানি, ভাদ্র মাসে আপনার সন্তান হানি হয়ে যাবে। অতএব ভাদ্র মাস আপনি পরিত্যাগ করেন, ভাদ্র মাসে ভুলেও মন্ত্র নেবেন না। আশ্বিনে সর্বত্রই শুভ, আশ্বিনে আপনি মন্ত্র নিতে পারেন, আশ্বিনে সর্বদিকেই শুভ বলা হয়েছে গ্রন্থে। কার্তিকে ধন বৃদ্ধি, কার্তিক মাসে যদি আপনি মন্ত্র নেন দীক্ষা নেন আপনার ধন বৃদ্ধি হবেই হবে। অগ্রহায়ণে শুভপদ, অগ্রহায়ণ মাস শুভপদ বলা হয়েছে, অগ্রহায়ণ মাসটা সর্বদিকেই শুভ হবে। পৌষে জ্ঞানহানি, পৌষ মাসে আপনি গুরুর কাছে গেলে আপনি গুরুর জ্ঞানী হইতে গিয়ে আপনি অন্ধকারে ডুবে যাবেন। জ্ঞান যেতটুকু আছে ওইটুকু আপনার হানি হয়ে যাবে। অর্থাৎ বাজারে গেছেন আপনি লাভ করতে, সেই বাজার থেকে আপনি লোকসান করে ফিরতে হবে। গুরুর ঘরে গিয়ে আপনি লোকসানের সমস্যা পরিস্থিতিতে ভুগতে হবে, কারণ যতটুকু আপনার নিজস্ব জ্ঞান রয়েছে ওইটুকু হারায় যাবেন যদি আপনি পৌষ মাসে দীক্ষা গ্রহণ করেন। মাঘে মেধা বৃদ্ধি, আপনি মাঘে যদি মন্ত্র নেন আপনার মেধা শক্তি স্মৃতিশক্তি আপনার বাড়বে, গতিকে আপনি মাঘে অবশ্যই মন্ত্র নিতে পারেন। ফাল্গুনে সর্ববশীকরণ শক্তি, ফাল্গুন মাসে আপনি মন্ত্র নিলে সর্ববশীকরণ, অর্থাৎ সব আপনার বশীভূত হয়ে যাবে ফাল্গুন মাসে মন্ত্র নিলে। যাই হোক, এর ভিতরে আমি বার বলবো রবি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রবি, সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই বার কয়টিতে আপনি মন্ত্র নিতে পারেন। এছাড়া যে বার কয়টি রয়েছে ওই কয়টি বারে আপনি মন্ত্র নেবেন না। অর্থাৎ আপনি মঙ্গল, শনি এগুলি বারে অবশ্যই নেবেন না। এই যে 2টি বার
এটি গ্রন্থে ক্যান্সেল করেছে, এটি অন্য কেউ ক্যান্সেল করে নাই। গতিকে আপনার শুভ দীক্ষার প্রোগ্রামে যদি যেতে হয়, আপনি ভালো তিথি ভালো বার সব মিলিয়ে আর মাস যে কয়টা বলা হয়েছে এটা আমার কথা নয়, গ্রন্থের কথা। এখন অনেকেই হয়তো বলবেন যে তুমি কি অনেক জানো, তুমি কালকের ছেলে হয়ে এগুলি বলতেছ। আরে ভাই, আমি তো বলি নাই, এটা গ্রন্থে বলছে। তবে শুনেন, আমি একটি গল্প বলবো, গল্প নয়, সত্যি ঘটনায়। সত্যি ঘটনা বলতে এক গুরুদেব এবং এক শিষ্য, দুইজনের কাহিনী আমি বলবো, সত্য ঘটনা। গুরুদেব চৈত্র মাসে মন্ত্র দিয়েছিল সেই শিষ্যকে। অতঃপর মন্ত্র দেওয়ার পরে শিষ্যর কষ্ট, দুঃখ, অশান্তি এগুলো লেগেই আছে, ভালো হচ্ছে না। তখন মন্ত্র নেওয়ার পরে দেখেন, যদি আপনার শুভ না হয়, ভালো কিছু না হয়, তাহলে আপনার মন্ত্র নেওয়ার তো কোনো লাভ হইল না। এইভাবে যায় 1 বছর। দ্বিতীয় বছর যখন চৈত্র মাস আবারও ফিরে আসছে, তখন ওই শিষ্যই পাশের বাড়ির আরও অন্য কেউ মন্ত্র নেবে, ওনারা সেই শিষ্যর কাছে বলেছে যে আপনার তো গুরুদেব রয়েছে, খুব ভালো গুরুদেব, আমরাও মন্ত্র নেব। তখন গুরুদেবের কাছে কথা বলল, কথা বলে যখন জিজ্ঞাসা করল যে আপনি আসেন, আরও এক ঘর আপনার থেকে মন্ত্র নেবে। তখন গুরুদেব সাথে সাথেই বলে উঠল, কি জানেন, আরে তুমি এটাও বোঝো না, এখন চৈত্র মাস চলছে, এখন কি করে মন্ত্র দেই। তখন সেই শিষ্য দেখেন, এই যে গত বছর যে মন্ত্র দিয়েছিল চৈত্র মাসে, সেই বেলায় কিন্তু চৈত্র মাস ছিল না ওনার কাছে, সেই গুরুদেবের কাছে চৈত্র মাস ছিল না। তখন মন্ত্র ঠিকই দিয়ে দিছে। তখন এই শিষ্যই, এই নিউ শিষ্য তখন চতুর ধরে ফেলছে গুরুদেবরে, আরে গুরুদেব, আপনি যে চৈত্র মাসের কথা বলছেন, তা আমাকে কিভাবে গত বছর আপনি নাম দিয়েছেন বলেন গুরুদেব। তখন গুরুদেব ফান্দে পড়ে গেল। দেখেন, তখন গুরুদেবে বলল, দেখো বাবা, গ্রন্থে তো আছে, আমি তোমাকে গ্রন্থও দিয়েছি, সেই গ্রন্থেও লেখা আছে, কিন্তু সব সময় আমরা ঠিক রাখতে পারি না। তখন বৈশ্যতা স্বীকার করলো। তখন বলছে, গুরুদেব, আপনি যে এটা আমাকে নাম দিয়েছেন, এই যে চৈত্র মাসে দুঃখ আপনারই গ্রন্থেতে আমি দেখলাম, অথচ আমাকে আপনি নাম দিয়ে দিলেন। তখন বলছে, দেখো, শিষ্যর সংখ্যা বাড়ানোর জন্য আমরা এরকম করে থাকি। এখন তোমাকে যদি তখন চৈত্র মাসে নাম না দিতাম, তাহলে হয়তো তুমি অন্য গোসাইয়ের কাছ থেকে নাম নিয়ে নিতা, আমার সংখ্যাটা কমে যাইত, বৃদ্ধি হতো না। তাই আমি তোমাকে নাম দিয়ে দিয়েছি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। গুরু হয়ে শিষ্যর কাছে ক্ষমা চাইলেন তিনি। দেখেন তো, এরকমই একাংশ গুরু রয়েছে এই কলির যুগে। ওনারা নিজের শিষ্যর সংখ্যা বাড়ানোর জন্য শনিবারেও সোমবার এবং সোমবার রে বৃহস্পতিবার করে ফেলে, ওরা চৈত্র রে বৈশাখ করে ফেলে। ওরা শুধু শিষ্যের সংখ্যা বাড়ানোর জন্য এসব করে থাকে। ওনারাই যে গ্রন্থ নিয়ে চলে, ওনাদের কাছে গ্রন্থ আছে, ওনারা শাস্ত্র জানেন, তবু ওনারা শিষ্য করার জন্য শিষ্যই কষ্ট পায়। ওনার তো কিছু হইল না। এই যে চৈত্র মাসে মন্ত্র দিয়েছেন, এতে ওনার কোনো কষ্ট হয় নাই, কিন্তু শিষ্যর তো কষ্ট হয়েছে। গতিকে আমি সমস্ত যারা এখনও মন্ত্র নেন নাই, যারা নিয়েছেন অলরেডি, ধরেন আপনি নিয়ে নিয়েছেন, ঠিক আছে, আপনার দিন কষ্টেতে পার হয়ে গেল। আপনার সন্তানের দিন যাতে কষ্টে না যায়, তার জন্য আপনারও জানা দরকার। আপনার নাতির দিন যাতে ভালো হয়, যাতে আপনার পাশের বাড়ির অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা, প্রতিবেশী যারা, তাদের যাতে ভালো হয়, এইভাবে আপনি এটা যদি জেনে এটার প্রতিবাদ করুন, তাহলে আপনি
সুফল পাইবেন। না হইলে একাংশ গুরুরা কী করবে, এই চৈত্র আর ভাদ্র এরা কিচ্ছু মানবে না, বলবে সব প্রভুর মাস, সব প্রভুর বার, সব তিথি প্রভুর। আরে সবই যদি প্রভুর হইতো, প্রভু স্থান কলিরেও তো স্থান দিয়েছে নাকি, প্রভুয়েও ভাগ করে করে সবাইকে দিয়ে দিয়েছে। আমরা সেই আসল প্রভু যে নিরূপণ করে দিয়েছে দিনগুলি, সেই দিন না ধরে কেন আমরা অশুভ দিনে অন্যের কথায় মজে উঠব? তাই বলছি, আপনি একজন ছোট বালকে একটি কথা কইল বললে ওইটা আপনার কথাটা কানে নেবেন না এমন কিন্তু নয়। একজন সাধারণ লোকেও বড় কথা বলতে পারে, জ্ঞানের কথা বলতে পারে। আপনি সব কথায় ভালোভাবে নেবেন, সেটার থেকে বোঝার চেষ্টা করবেন। এই যে এখানে দেখেন, আপনি গুরুও যদি ভুল করে, শিষ্যই কিন্তু তার ভুলটা ধরতে পারে। ধরলে তখন গুরু হইলেও তখন ক্ষমা চাইবেই। শিষ্যই যেমন ভুল করলে গুরুর কাছে ক্ষমা চায়, গুরুয়ে ভুল করলেও শিষ্যর কাছে ক্ষমা চায়, এটাই নিয়ম। আর এই ভুলটা কেন করব? তাই আমরা এই শাস্ত্র তত্ত্বগুলা, আমি বলছি আপনারা আগে শাস্ত্র তত্ত্ব কিছু শিক্ষা নেন, তারপরে গুরু ধরেন। গুরু ধরার আগে ভালো করে জেনে নিন, ওনার সমস্ত কিছু জেনে নিন, পরীক্ষা করে নিন সত্যিকারে সে গুরুদেব না অন্য কিছু। যদি সত্যিকারে উনি গুরুদেব হয়, শিষ্যের অন্ধকার দূরীভূত কইরা তিনি আলোর বাতি জ্বালিয়ে দিবে। আর না হইলে অন্ধকারের বাতি, অর্থাৎ আপনার যে ধর্মের অল্প অল্প বাতি জ্বলতেছে ওটাকেও নিভিয়ে দিবে। অতএব গুরু ধরার আগে আপনি ভালো করে গুরুর সাথে সঙ্গ করেন, বোঝেন, তার বিষয়ে জেনে নিন কতটুক তার জ্ঞান রয়েছে, এবং শুভ অশুভ সে মানে কি নাই, শাস্ত্র তত্ত্ব এগুলা সে মানে কি নাই। এটা দেখেন যে শুধু যে ওনারা বলবে যে বৈষ্ণব হয়ে গেছি আমরা, আমাদের কিচ্ছু নেই, আমরা কিচ্ছু মানব না, এখানে কিন্তু সেটা নয়। আজকে শুভ অশুভ বলে তিথি বার নক্ষত্র কিছু রয়েছে। ধরেন ভাদ্র মাসে একটা যেরকম নষ্টচন্দ্র রয়েছে, এই নষ্টচন্দ্র যদি কেউ দেখে ফেলে, কারো ক্ষমা নেই, কারো নেই। গতিকে আপনি যতই বড় বৈষ্ণব হয়ে যান না কেন, ভক্ত হয়ে যান না কেন, আপনিও কিন্তু আইনের ভিতরেই আছেন। যেরকম আপনি রাজা মহারাজা হয়ে গেলেও আইনের বাইরে যেতে পারবেন না, তদ্রূপ আপনি বৈষ্ণব মহাবৈষ্ণব হয়ে গেলেও আপনি যে শাস্ত্রীয় যে নিয়ম রয়েছে, তত্ত্বের যে নিয়ম রয়েছে, বৈষ্ণবের যে নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে আপনি এক পদও যাইতে পারবেন না। আপনি নিয়মের আইনের গণ্ডিতে থেকেই সব কিছু করতে হবে। গতিকে এই যে নষ্টচন্দ্রের কথা বলা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে স্বয়ং রাধারানীও সেই নষ্টচন্দ্র দর্শন করে সেও অনেক ভোগ করতে হয়েছিল, সেও কৃষ্ণ কলঙ্কিনী হয়ে গেছিল। পরে দেখেন কৃষ্ণই কলঙ্ক মোচন করেছিল রাধারানীর, কিন্তু সেটা কেন হয়েছিল জানেন? এই যে নষ্টচন্দ্র দেখার জন্য। দেখেন স্বয়ং রাধারানীকেও ছাড়লেন না, আইনের আওতায় পড়ে গেলেন তিনিও। কি করে? অর্থাৎ এখন যদি আপনি বলেন যে আমি কিচ্ছু মানব না, না মানলে আপনাকেই ভোগ করতে হবে। অতএব যতটুক মানবেন তত আপনি সুখে থাকবেন। ভালো করে বুঝে শুনে যদি আপনি এগোতে পারেন, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ মঙ্গল হবে। অতএব আপনারা হয়তো যারা জানেনি বা যারা এখনও এই বিষয়ে বেশি জ্ঞান নেই, আরও যদি এমন কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আমি লাইভে 7টা থেকে 9টা পর্যন্ত আমার লাইভ ভিডিও চালু থাকে, তখন আপনি ধর্মীয় বিষয়ক যে কোনো কথাবার্তা বলতে পারেন। আপনি যেটা জানেন সেটা আমাকে শিখিয়ে দিবেন, যেটা আপনি ধরেন না জানেন সেটা আপনি বলবেন, আমি বলার চেষ্টা করব। এইভাবেই দেখুন, আমরা যদি একজনে আরেকজনের উপকার করি তাহলে আমাদের ভবিষ্যৎ মঙ্গল হবে, আমাদের আগামী নবপ্রজন্ম যারা আসবে তারা সুখী থাকবে। আমার এটা বলার, আমার নিজের, আমি কোনো গুরুদেবকে অপমান করতে চাই না, কারণ গুরু মানেই তো হয়েছে ভগবত প্রাপ্তির একমাত্র উপায়। গুরুর কাছে না গেলে আপনি কখনো ভগবত প্রাপ্তি
হইবেন না। ভগবত কৃপা পাইতে হইলে অবশ্যই আপনি সদ্গুরুর আশ্রয় শরণাপন্ন হতেই হবে। গতিকে গুরু ধরার সময় শুধু আমরা যেন সঠিক গুরুর সন্ধান পাই এবং সঠিক গুরুর কাছে আশ্রয় পাই, তাহলে আমাদের কৃষ্ণ কৃপা লাভ করার কোনো অসুবিধা থাকবে না। আমরা ভবিষ্যৎ কৃষ্ণ প্রাপ্তি হবই হব। জয় রাধে, জয় গৌর হরি, রাধে রাধে সবাইকে। আজকে এখানেই রাখছি। অন্য আরেকটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।